এই মুহূর্তে বাংলাদেশে যদি আপনি কিছু রোগের মধ্যে যদি একটা জটিলতা দেখেন তাহলে দেখবেন যে এই মুহূর্তে চর্মরোগ একটা মহামারী একটা অবস্থার মধ্যে রূপ নিয়েছে। আর মহামারী অবস্থা নিয়েছে এই কারণে আপনি দেখবেন যে 100 জনের মধ্যে প্রায় 7 থেকে 8 জন লোকেরই দেখবেন কোনো না কোনো ভাবে চর্মরোগে আক্রান্ত। আর শুধুমাত্র এইটাই না, বড় কথা হলো যে এখানে এই রোগগুলো আসলে ভালো হচ্ছে না এবং কোনোভাবেই এটা সুস্থ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে অ্যালোপ্যাথিকের মাধ্যমে তো এটা সুস্থ হওয়ার সম্ভাবনা আরও কম। অনেক ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে ঔষধ বা অ্যান্টিবায়োটিক ঔষধ বা এরকম অনেক কিছু প্রয়োগ করে রোগটা সাময়িকভাবে কমে যাচ্ছে, কিন্তু এরপর যখন বের হয়ে আসতেছে সেটা আরো মারাত্মক আরো ভয়ঙ্করভাবে বের হয়ে আসছে এবং পরবর্তীতে তার লাইফটাই একেবারে মানে আহ, বাদ হয়ে যাওয়ার মতন একটা পরিস্থিতি আছে। একদম খুবই খারাপ একটা পরিস্থিতি কিন্তু মানে তৈরি করে ফেলছে, বলতে পারেন যে পুরোপুরিভাবে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে। এক্ষেত্রে অনেকে ইনজেকশন প্রয়োগ করতেছেন, অনেকে আবার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতেছেন, তারপরেও সমাধান হচ্ছে না। তো মূলত কেন এটা হচ্ছে না, এটা সমাধান কি, এটার পরিণতি কি, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। প্রথমত বিষয় হলো যে এটার পরিণতি আসলে অত্যন্ত ভয়াবহ যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয়। কারণ এটা আস্তে আস্তে রক্তে ছড়িয়ে যাবে এবং এটা ইনফেকশনের রূপ নিলে পরবর্তীতে মানে একদম বাজে একটা পরিস্থিতি বলা চলে, যে জীবন নাশ হয়ে যাওয়ার মতন ঘটনাও এখানে ঘটে যেতে পারে। তো বিষয়টা হলো যে এটার পিছনে কারণটা কি। প্রথমত কারণ হলো আমরা আসলে রোগটাকে চিনতে পারতেছি না। না চিনে আন্দাজে চিকিৎসা করা, অবৈজ্ঞানিক চিকিৎসা যেটাকে বলা হয়। কারণ হলো যে এই চর্মরোগ কিন্তু অনেকগুলো নাম রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে। তো আমরা সবচাইতে বেশি যে কোনো মানে চর্মরোগকে প্রথম আমরা অ্যালার্জি হিসাবে চিহ্নিত করি এবং অ্যালার্জি হিসাবে চিহ্নিত করে তার মধ্যে উল্টাপাল্টা ওষুধ প্রয়োগ করে রোগটার যে প্রকৃত লক্ষণ, তার যে সত্যিকার রূপ, সেটাকে আমরা বিকৃত করে ফেলি। এরপরে দেখা যায় যে ওই রোগটা হারিয়ে যায়, মানে ওই রোগটা মেইন যে রোগ সেটা চিনি না, অন্য রোগ হয়ে যায়। তো চর্মরোগের মধ্যে আমরা যদি দেখি যে কখনো অ্যালার্জিক সমস্যার মধ্যে এটা একটা ইস্যু আছে, যদিও অ্যালার্জি সমস্যাকে রোগ বলার সুযোগ নাই, এটা ভিন্ন, আমি এর আগে একটা ভিডিওতে কথা বলছি। তো চর্মরোগের মধ্যে আপনার একজিমা একটা রোগ, তারপর হচ্ছে আপনার ছত্রাক জনিত অনেকগুলো চর্মরোগ হয়। স্ক্যাবিয়া অণুজীব দ্বারা মানে আপনার সংগঠিত একটা রোগ, এটা কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত মারাত্মক পরিস্থিতির রূপ নিচ্ছে এই স্ক্যাবিস রোগটি। এবং এছাড়াও আপনার দাউদ রয়েছে, একজিমা রয়েছে, এরকম অনেকগুলো রোগ রয়েছে। সত্যিকার অর্থে প্রত্যেকটা রোগ আলাদা 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 কারণে হয়। কোনোটা ছত্রাকের কারণে হয়, কোনোটা জীবাণুর কারণে হয়, কোনোটা রক্ত দুষ্টির কারণে হয়, আবার কোনোটা দেখা যায় যে শরীরের ইমিউনিটির কারণে যেটা হয় সেটাকে আমরা অ্যালার্জি বলে থাকি। তো এইরকম অনেকগুলো ভাগ হয়, যার কারণে এখানে প্রয়োজন হয় আলাদা আলাদা চিকিৎসার, আলাদা আলাদা ঔষধের, নির্দিষ্ট নির্দিষ্ট কিছু ঔষধ রয়েছে। তো এখানে আমাদের এই ভুলটা হলো যে আমরা ওভারঅল মুখস্থ চিকিৎসা করার কারণে এই রোগটা আমাদের যে প্রকৃত যে রূপ, প্রকৃত যে অবস্থা, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। তো যার কারণে আসলে রোগটা ভালো তো হচ্ছেই না, বরং সপরিবারে রোগটা ছড়িয়ে যাচ্ছে। বছরের পর বছর এই রোগটা থাকার কারণে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে তার স্বাস্থ্য পুরোপুরিভাবে ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে। তো এইরকম পরিস্থিতি যদি আপনি পড়েন তাহলে কি করা উচিত, এটা যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে আমি আমার দৃষ্টিতে বলবো যে হোমিওপ্যাথিক একটা পারফেক্ট চিকিৎসা এই ক্ষেত্রে। কারণ হোমিওপ্যাথিতে এরকম আলাদা আলাদা রোগের আলাদা আলাদা ঔষধি রয়েছে। এখানে মুখস্থ কোনো ওষুধ নাই, মানে যাই কিছু হোক প্যারাসিটামল 2 বেলা, এই নীতিতে যদি চলেন তাহলে কিন্তু এই রোগটা ভালো হবে না কোনোভাবেই। এটা কিন্তু আপনার অবস্থা আরো খারাপ করে দেবে। আপনার যে রোগের যে লক্ষণ, সেই লক্ষণকে সামনে রেখে তারপরে আপনাকে প্রকৃত যে ঔষধ সেটা সেবন করলে তবে কিন্তু আপনি এখান থেকে মুক্তি পাবেন, এখান থেকে সুস্থতা হতে পারে। তো এক্ষেত্রে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে, ওষুধের নামও আসলে এইভাবে বলা যায় না, তাহলে তো ওই আলাপিদের মতোই হলো। এক্ষেত্রে কি করতে হবে, আপনাকে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলতে হবে পুরাতন রোগের ক্ষেত্রে, এবং আপনার রোগটা কতদিন যাবত, রোগটা কিভাবে বাড়ছে, কি করলে কমছে, কবে থেকে শুরু হয়েছে, এই সব কিছু সব স্তরে আপনাকে ডাক্তারকে জানাতে হবে। তারপরে ডাক্তার সেইটা নির্ধারণ করে তারপর সঠিকভাবে ওষুধ প্রয়োগ করলে আপনার রোগটি কিন্তু স্থায়ীভাবে এবং দ্রুত ভালো হয়ে যাবে। অন্যথায় আপনার এই রোগটি আপনার প্রাণনাশের একটা কারণ হয়ে দাঁড়াবে, এটা আপনি বলতে পারেন যে বেশ খানিকটা নিশ্চিত।
তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো এবং এই কথাগুলো আপনার কাছে ভালো লেগেছে এবং আপনি বুঝতে পেরেছেন, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।